একজন মানুষের জীবনে আর কি প্রয়োজন হতে পারে? সম্মান ছিল, ক্ষমতা ছিল, দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ছিল, রাষ্ট্রপতির পদক ছিল, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থার কাজ করার গৌরব ছিল। সব শেষে ছিল একটি রাজ্যের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার দায়িত্ব। তিনি ছিলেন ত্রিপুরার পুলিশের মহানির্দেশক বা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগ ধনখড়। যে মানুষটি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করতেন, যে মানুষটির নির্দেশে গোটা পুলিশ প্রশাসন পরিচালিত হতো, সেই মানুষটির জীবনই একদিন হঠাৎ থেমে গেল। 2026 সালের 20 জুলাই আগরতলার পুলিশ সদর দপ্তর থেকে যে খবর আমাদের সামনে আসে, তা শুধু ত্রিপুরা নয়, সমগ্র দেশের পুলিশ প্রশাসনকে স্তব্ধ করে দিয়েছে। একজন অভিজ্ঞ, দক্ষ এবং রাষ্ট্রপতির পদকপ্রাপ্ত আইপিএস কর্মকর্তার এমন অস্বাভাবিক মৃত্যু স্বাভাবিকভাবেই বহু প্রশ্নের জন্ম দিয়েছে। কিভাবে এমন ঘটনা ঘটলো? এর পেছনে কি কোনো কারণ থাকতে পারে? তদন্ত কোন পর্যায়ে রয়েছে? এই ভিডিওতে আমরা কোনো গুজব বা অনুমান নয়, বরং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে স্বর্গীয় অনুরাগ ধনখড়ের জীবন, কর্মজীবন এবং তার মৃত্যুকে ঘিরে উঠে আসা বিভিন্ন প্রশ্ন জানার চেষ্টা করব। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব অনুরাগ ধনখড় কে ছিলেন, কোথায় তার জন্ম হয়েছিল, কিভাবে একজন সাধারণ ছাত্র থেকে তিনি ভারতীয় পুলিশ সার্ভিসের একজন শীর্ষ কর্মকর্তা হয়ে উঠেছিলেন, ত্রিপুরায় তার দীর্ঘ কর্মজীবনের কি কি গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন, সিবিআই, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় তার অবদান কি ছিল, কিভাবে তিনি ত্রিপুরার পুলিশের ডিজিপি পদে অধিষ্ঠিত হন এবং তার নেতৃত্বে পুলিশ প্রশাসনে কি ধরনের পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছিল। এর পাশাপাশি আমরা জানবো 2026 সালের 20 জুলাই ঠিক কি ঘটেছিল, কিভাবে তাকে উদ্ধার করা হয়, চিকিৎসকেরা কি জানিয়েছেন, তদন্ত এখন কোন পর্যায়ে, তথ্য সামনে এসছে কি কি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া কি ছিল এবং কেন এই ঘটনাটি শুধু ত্রিপুরা নয়, গোটা ভারতবর্ষের পুলিশ প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবশেষে আমরা আলোচনা করব একজন রাজ্যের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে কি কি প্রশ্ন আজও উত্তরহীন রয়ে গেছে এবং কেন একটি নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্ত এই মুহূর্তে অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে কোনো গুজব বা অনুমান নয় বা কোনো রাজনীতি নয়, শুধুমাত্র যাচাইকৃত তথ্য এবং নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে পুরো ঘটনাটিকে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তাহলে প্রথমে আসি, এই অনুরাগ ধনখড় কে ছিলেন? অনুরাগ ধনখড় উত্তরপ্রদেশের বাগপত জেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই তরুণের জীবনের লক্ষ্য ছিল কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং দেশের সেবা। যদিও তার শৈশব ও বিদ্যালয় জীবন সম্পর্কে সরকারি সূত্রে খুব বেশি তথ্য প্রকাশিত হয়নি, সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় যে তিনি অত্যন্ত শান্ত, সংযত এবং কর্মনিষ্ঠ মানুষ হিসাবে পরিচিত ছিলেন। তার পরিবারে রয়েছে তার মা, স্ত্রী, 2 ভাই এবং 1 পুত্র। তিনি ব্যক্তিগত জীবনকে সবসময় প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন। হয়তো সেই কারণেই তার পরিবার সম্পর্কে খুব বেশি তথ্য আমাদের সামনে আসেনি, কিন্তু সহকর্মীদের মতে তিনি পরিবারের প্রতি দায়িত্বশীল এবং কর্মক্ষেত্রে অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান ছিলেন। এবার আসছি তার শিক্ষা জীবন। অনুরাগ ধনখড়ের শিক্ষা জীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ। তিনি মাইসুরের সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট থেকে ফুড টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। পরবর্তীতে উসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। সময়ের সঙ্গে অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে, এই বিষয়টি উপলব্ধি করে তিনি নালসার ইউনিভার্সিটি অফ ল থেকে সাইবার ক্রাইম বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। এই উচ্চশিক্ষা তার প্রশাসনিক দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে তোলে। তিনি বিশ্বাস করতেন আধুনিক পুলিশ অস্ত্র বা শক্তির উপর নির্ভর করে না, প্রযুক্তি, তথ্য এবং বৈজ্ঞানিক তদন্ত সমান গুরুত্বপূর্ণ। এবার আসছি আইপিএস এর যাত্রা কি করে শুরু হলো। 1994 সালে অনুরাগ ধনখড় ভারতীয় পুলিশ সার্ভিসে নির্বাচিত হন এবং
ত্রিপুরার ক্যাডারে যোগ দেন। সেই সময় ত্রিপুরা ছিল নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সীমান্তবর্তী রাজ্য। বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ, আন্তঃসীমান্ত অপরাধ, অস্ত্র ও মাদক পাচার এবং আইন শৃঙ্খলা রক্ষার নানা চ্যালেঞ্জ প্রতিনিয়ত প্রশাসনের সামনে উপস্থিত হতো। এই কঠিন পরিবেশেই তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। প্রথম দিকে তিনি লংতরাই ভ্যালির মহকুমা পুলিশ আধিকারিক হিসাবে দায়িত্ব পালন করেন। পরে অবিভক্ত পশ্চিম ত্রিপুরা ও দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। ধীরে ধীরে তিনি স্পেশাল ব্রাঞ্চ সহকারী মহাপরিদর্শক এবং পরে আইন শৃঙ্খলা বিভাগের মহাপরিদর্শক হিসাবে উন্নীত হন। প্রতিটি পদে তার নিষ্ঠা ছিল দক্ষতা এবং দৃঢ় নেতৃত্বের পরিচয় তিনি দিয়েছিলেন। সহকর্মীদের মধ্যে তিনি কঠিন পরিস্থিতিতে শান্ত থেকে সিদ্ধান্ত নিতেন এবং আইনের শাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। এবার আসছে আন্তর্জাতিক ও কেন্দ্রীয় দায়িত্ব। ত্রিপুরায় সফলভাবে দায়িত্ব পালনের পর অনুরাগ ধনখড়কে আন্তর্জাতিক পর্যায়েও কাজ করার সুযোগ দেওয়া হয়। 2003 থেকে 2004 সাল পর্যন্ত তিনি জাতিসংঘের কসোভো শান্তিরক্ষা মিশনে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। এই দায়িত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক পর্যায়ে তার দক্ষতার স্বীকৃতি এসেছিল। পরে তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এ দীর্ঘ সময় কর্মরত ছিলেন। সিবিআই এ থাকাকালীন তিনি দেশের অন্যতম আলোচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি মামলা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই মামলায় অভিযুক্ত ছিলেন ব্যবসায়ী নীরব মোদি। এর পাশাপাশি তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এ এবং ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা তাকে একজন বহুমুখী প্রশাসক হিসাবে গড়ে তুলেছিল। এবার আসছি ত্রিপুরায় প্রত্যাবর্তন। কেন্দ্রীয় দায়িত্ব শেষ করে অনুরাগ ধনখড় আবার ত্রিপুরায় ফিরে আসেন। 2024 সালের 1 জানুয়ারি তাকে ডিজিপি ইন্টেলিজেন্স এবং অতিরিক্ত দায়িত্ব দিয়ে এডিজিপি ল অ্যান্ড অর্ডার পদে নিয়োগ করা হয়। এরপর 2025 সালের 17 মে তিনি ত্রিপুরার পুলিশের সর্বোচ্চ পদ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে পুলিশ প্রশাসনে প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সাইবার অপরাধ দমন, সীমান্ত নিরাপত্তা এবং পুলিশ বাহিনীর আধুনিকীকরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসাবে তিনি রাষ্ট্রপতির পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস লাভ করেছিলেন। এই সম্মানগুলি তার নিষ্ঠা, সততা এবং অসাধারণ অবদানের স্বীকৃতি বহন করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে কর্মকর্তা সারা জীবন অপরাধ দমন, মানুষের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, তার নিজের জীবনেই শেষ হয়ে গেল এমন এক ঘটনার মধ্যে দিয়ে যার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। 2026 সালের 20 জুলাই, যে সকাল বদলে দিল সবকিছু। 20 জুলাই সোমবার আগরতলার পুলিশ সদর দপ্তরে অন্য দিনের মতোই প্রশাসনিক কাজ চলছিল। ডিজিপি অনুরাগ ধনখড় প্রতিদিনের মতো নিজের দপ্তরে উপস্থিত হন। বিভিন্ন সরকারি বৈঠক, নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনা এবং প্রশাসনিক দায়িত্ব নিয়েই দিনটি শুরু হয়েছিল। কিন্তু দুপুরের দিকে পরিস্থিতি হঠাৎ বদলে যায়। তার দপ্তরের সঙ্গে সংযুক্ত শৌচাগারে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়তেই পুলিশ সদর দপ্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ সময় ধরে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর এবং অন্যান্য জরুরি চিকিৎসা চালানো হয়, কিন্তু শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এক মুহূর্তেই গোটা রাজ্যে শোকের ছায়া নেমে আসে। শোক, বিস্ময় এবং অসংখ্য প্রশ্ন। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত হন রাজ্যের শীর্ষ পুলিশ কর্মকর্তা, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং রাজনৈতিক দলের নেতারা। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট অংশ ঘিরে ফেলা হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পরীক্ষা করেন। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়। তদন্ত শুরু করে সংশ্লিষ্ট সংস্থাগুলি। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে।
একজন কর্মরত ডিজিপির অস্বাভাবিক মৃত্যু স্বাভাবিকভাবেই জাতীয় আলোচনার বিষয় হয়ে ওঠে। এবার প্রশ্ন হচ্ছে, মৃত্যুর কারণ নিয়ে কি জানা গেছে? ঘটনার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রাথমিক তদন্তের ভিত্তিতে নানা তথ্য প্রকাশিত হয়েছে। কিছু প্রতিবেদনে আত্মহত্যার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। ময়নাতদন্ত, ফরেনসিক পরীক্ষা, তথ্য সংগ্রহ, বিভিন্ন কার্যকলাপ চলছে, কিন্তু এই সম্পর্কে কোনো কিছু প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়নি। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের উচিত কোনো গুজব বা অপপ্রচারে বিশ্বাস না করা এবং তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছা। এবার আসছি, কেন এই ঘটনা এত গুরুত্বপূর্ণ? একজন রাজ্যের ডিজিপি শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, তিনি গোটা পুলিশ বাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব। ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার প্রতিরোধ, আন্তঃরাজ্য অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ দমন এবং গোয়েন্দা তৎপরতার সমন্বয় করার প্রধান দায়িত্ব তার উপরই বর্তায়। এই কারণেই অনুরাগ ধনখড়ের মৃত্যু শুধু একটি পরিবারের ব্যক্তিগত শোক নয়, এটি ত্রিপুরা পুলিশ, রাজ্য প্রশাসন, সমগ্র দেশের কাছেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। অনুরাগ ধনখড় এত গুরুত্বপূর্ণ কেন? এই অনুরাগ ধনখড় শুধুমাত্র পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন না। অনুরাগ ধনখড়ের সঙ্গে ত্রিপুরার প্রশাসনিক যাত্রা বহু আগের থেকে শুরু হয়। প্রথমে তিনি ছিলেন লংতরাই ভ্যালির এসডিপিও, পশ্চিম ও দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার, আইজিপি ল অ্যান্ড অর্ডার, সিবিআইতে উচ্চ পদে দায়িত্ব, জাতিসংঘে কসবো পিস মিশনের সদস্য, সিআইএসএফ এর সদস্য, ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য, ডিজিপি ইন্টেলিজেন্ট এবং ত্রিপুরার ডিজিপি। যে প্রশ্নগুলির উত্তর এখনো মেলেনি, একজন মানুষের জীবনে আর কি প্রয়োজন হতে পারে? তার কি ছিল না? সম্মান ছিল, ক্ষমতা ছিল, দীর্ঘ 32 বছরের সফল কর্মজীবন ছিল, রাষ্ট্রপতির পদক ছিল, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থায় কাজ করার অভিজ্ঞতা ছিল, ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করার সুযোগ ছিল। তিনি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। কিন্তু তারপরও এমন কি ঘটল যার উত্তর আজও দেশের মানুষ খুঁজছে? এই প্রশ্নগুলির উত্তর আজও অজানা। হয়তো একজন মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে অনেক উত্তর তার সঙ্গে নিয়ে যায়, কিন্তু একটি নিরপেক্ষ, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য তদন্ত অনেক সময় সেই হারিয়ে যাওয়া উত্তরগুলিকে সামনে নিয়ে আসে। নিরপেক্ষ তদন্ত কেন জরুরি? এই ঘটনার পর বিভিন্ন মহল থেকে নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে। বিরোধী রাজনৈতিক দল বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে, অন্যদিকে প্রশাসন জানিয়েছে তদন্ত আইন অনুযায়ী এগিয়ে চলছে। তদন্তের উদ্দেশ্য কারো বিরুদ্ধে অভিযোগ তোলা নয়, বরং সত্যকে খুঁজে বের করা। একজন রাজ্যের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে প্রতিটি তথ্য, প্রতিটি প্রমাণ এবং প্রতিটি প্রশ্নের নিরপেক্ষ মূল্যায়ন হওয়া অত্যন্ত জরুরি। রাজ্যের সাধারণ মানুষ এবং ভারতের নাগরিক হিসাবে আমাদের একটাই প্রত্যাশা, সত্য যাই হোক না কেন তা যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আসে। অনুরাগ ধনখড় ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ এবং উচ্চ শিক্ষিত পুলিশ কর্মকর্তা। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে তিনি ত্রিপুরার পুলিশ, সিবিআই, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, সিআইএসএফ এবং কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। আজ তিনি আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার কর্মজীবন ভারতীয় পুলিশ প্রশাসনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আমরা আশা করি তদন্ত হবে সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ এবং তথ্যভিত্তিক, কারণ সত্যকে সাময়িকভাবে আড়াল করা যেতে পারে, কিন্তু চিরদিনের জন্য লুকিয়ে রাখা যায় না। এখন দেখার বিষয় তদন্তের চূড়ান্ত রিপোর্ট কি জানায় এবং সেই রিপোর্টের মাধ্যমে এই রহস্যময় মৃত্যুর উপর কতটা পর্দা সরাতে পারে প্রশাসন। আপনাদের যদি এই তথ্যভিত্তিক বিশ্লেষণটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং হিস্ট্রি আইকিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত অবশ্যই মন্তব্যে জানান। নতুন কোনো সরকারি তথ্য প্রকাশিত হলে আমি অবশ্যই আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করব। আর ততক্ষণ পর্যন্ত অনুরাগ ধনকর, যিনি ত্রিপুরার পুলিশের এবং ত্রিপুরাবাসীর প্রধান হিসাবে দীর্ঘদিন তার কাজ করে গেছেন, তার আত্মার চিরশান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।